আধুনিক বিশ্বে উড়োজাহাজকে নিরাপদ ভ্রমণ ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা এই কথার ভিত নাড়িয়ে দিয়েছে। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ জন যাত্রীর সবাই নিহত হন। এছাড়া গত ৬ ফেব্রুয়ারি দেশটির আলাস্কা অঙ্গরাজ্যে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ যাত্রীর সবাই নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন বোর্ড ও ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্যের ভিত্তিতে উত্তর আমেরিকায় ঘটা ১০টি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে আজকের আয়োজন। ২ আগস্ট ১৯৮৫ সালের ডেল্টা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনাটি উত্তর আমেরিকার শীর্ষ ১০ দুর্ঘটনায় স্থান করে নিয়েছে। বিমানটি আমেরিকার ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১৬৩ আরোহীর মধ্যে ১৩৪ জনেই প্রাণ হারান। ১৯৭৮ সালের ২৫ সেপ্টেম্বর বিমান দুর্ঘটনাটি ঘটে আমেরিকার সান দিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায়। বিমানটি লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান দিয়েগো বিমানবন্দরে আসার পথে দুর্ঘটনায় পড়ে। এতে বিমানে থাকা ১৩৫ আরোহীর সবাই নিহত হন। এছাড়া এই দুর্ঘটনায় আবাসিক এলাকায় থাকা আরও ৯ জন সহ মোট ১৪৪ জনের মৃত্যু হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমেরিকার নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাস ভেগাসের ম্যাককারান আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের একটি বিমান। এতে বিমানের ১৪৫ আরোহীর সবাই নিহত হন। ১৯৮২ সালের ৯ জুলাই ঘটা এই দুর্ঘটনায় আরও ৮ জন সহ মোট ১৫৩ জনের প্রাণহানি হয়। নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি আমেরিকার ডেট্রয়েট মেট্রোপলিটন ওয়েইন কাউন্টি বিমানবন্দর থেকে ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নের সময় দুর্ঘটনার শিকার হয়। তারিখটি ছিল ১৯৮৭ সালের ১৬ আগস্ট। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ১৫৫ আরোহীর মধ্যে ১৫৪ জন নিহত হন। সৌভাগ্যক্রমে বেঁচে যান একজন। দুর্ঘটনায় রানওয়েতে থাকা ২ জন সহ মোট ১৫৬ জন মারা যান। মেক্সিকান এভিয়েশনের একটি বিমান দুর্ঘটনায় পড়ে ১৯৮৬ সালের ৩১ মার্চ। বিমানটি মেক্সিকো সিটির বেনিটো জুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুয়ের্তো ভাল্লার্তার গুস্তাভো ডি অর্দাচ বিমানবন্দরে যাচ্ছিল। পথে এটি দুর্ঘটনায় শিকার হয়। এতে বিমানে থাকা ১৬৭ আরোহীর সবাই নিহত হন। ১৯৯৮ সালের ২ সেপ্টেম্বর কানাডায় সুইচ এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোয়ান্টিন বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। এই বিমান দুর্ঘটনায় ২২৯ আরোহীর সবাই নিহত হন। ১৯৯৬ সালের ১৭ জুলাই আমেরিকায় বিধ্বস্ত হয় ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্সের একটি বিমান। বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দরে যাচ্ছিল। পথে আমেরিকাতেই বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২৩০ আরোহীর সবাই নিহত হন। ১৯৮৫ সালের ১২ ডিসেম্বর অ্যারো এয়ারের একটি বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। বিমানটি কানাডার গ্যান্ডার বিমানবন্দর থেকে উড্ডয়ন করে আমেরিকার হপকিন্সভিলের ফোর্ট ক্যাম্পবেল বিমানবন্দরের দিকে রওনা হয়, কিন্তু বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২৫৬ আরোহীর সবাই নিহত হন। ২০০১ সালের ১২ নভেম্বর আমেরিকার নিউ ইয়র্কের বেলে হারবার এলাকায় বিধ্বস্ত হয় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান। বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান্টো ডোমিঙ্গো লাস আমেরিকাস জোসে ফ্রান্সিসকো পেনা গোমেজ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। এই দুর্ঘটনায় বিমানের ২৬০ আরোহীর সবাই এবং দুর্ঘটনা এলাকায় থাকা ৫ ব্যক্তিসহ মোট ২৬৫ জন মারা যান। উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি ঘটে ১৯৭৯ সালের ২৫ মে। এদিন আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু উড্ডয়নের সময়ই বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২৭১ আরোহীর সবাই মারা যান। এছাড়া রানওয়েতে থাকা আরও ২ ব্যক্তিসহ মোট ২৭৩ জন নিহত হন। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।